আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে আমলটা নিয়ে আসছি তার গুরুত্ব কতটা আমি তা বলে বোঝাতে পারবো না, শুধু সহজ ভাষায় বলি, খুবই গুরুত্বপূর্ণ এবং রুহানি জগতের অলৌকিক আমল যতগুলো আছে, অসাধ্য কাজকে সাধ্য করার যে আমলগুলো আছে, সেই আমলগুলোর মধ্যে অন্যতম একটি এই আমল মূলত আপনারা আমার টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এটা খুবই ছোট্ট একটা বিষয়, কিন্তু এর গোপনীয়তা অনেক বেশি, যেটা আপনাদের মাঝে আমি কিছু প্রকাশ করব ইনশাআল্লাহ। মূলত ইয়া জুলজালালি ওয়াল ইকরাম, এই মানে এই এটা কিন্তু একটা আল্লাহর নেতিবাচক নাম, যা মূলত আসমাউল হুসনা নামে পরিচিত, আপনারা সবাই জানেন। এবং আপনাদের মাঝে ইতিমধ্যে আমি অনেক আমল নিয়ে আসছি। তো ইয়া জুলজালালি ওয়াল ইকরাম, এই আমলের যে ফজিলত বা এই আমল করার যে নিয়ম এবং এর যে গোপনীয়তা বা গায়েবী যে একটা সিস্টেম আছে, আপনাদের মাঝে একটা ছোট্ট ভাষা বলে ফেলি। আরবিতে গায়েবী, বাংলাতে বা সংস্কৃত ভাষায় যেটাকে গুপ্ত বলা হয়, আর আমরা যেটা সাধু ভাষায় বা চলিত ভাষায় লুকায়িত বলি। তো অবশ্যই এই আমলগুলো লুকায়িত এবং গুপ্ত বা গায়েবী। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই আমল তাহলে আপনার কাছে কি করে আসলো। এখন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন বা আপনি যে দেখছেন, আপনিও যেই মারফতে আমার কাছে ভিডিওটা এখন পাবেন, ঠিক আমি ইনশাআল্লাহ কোনো একজন বুজুর্গ ব্যক্তি বা কোনো একজন আলেম ব্যক্তি, কোনো একজন উস্তাদ ব্যক্তি, কোনো একটা ইলমে মারেফাত, যেটার মাধ্যমে আমি আমলটা পেয়েছি, যেই আমলটার কোনো তুলনা নাই, কেউ এটাকে নাকচ করতে পারবে এমন কারো সাধ্য নাই, এই আমলটা করে কেউ ফলাফল পায়নি এমনটা কেউ বলতে পারবে এমন কারো কিন্তু কেউ এখনও বর্তমানে নাই। কারণ আমলের নিয়মে আমল করলে 100% ফলাফল নিশ্চিত। তো চলুন আমি কথাটা একটু ওই আমল সম্পর্কে একটু বিষয়টা বললাম। একটা জিনিস আর ছুটে গেছে, সেটা হচ্ছে এই ইয়া জুলজালালি ওয়াল ইকরাম, এই আমলের আগে পিছিয়ে দু চারটা কথা হবে, যে কথাগুলার মারফতে বা যে কথাগুলার বদৌলতে বা যে কথাগুলোর ওসিলায় বা যে কথাগুলোর আমলে সম্পূর্ণ একটা বিষয়বস্তু তৈরি হয়, যার মারফতে আপনি অসাধ্য কাজকে সাধ্য করতে পারবেন। যেমন জিন, পরি, ভূত, প্রেত, জাদু, টনা, বান, আসর, এবং কি জিনকে বশীকরণ করা, মানুষকে আয়ত্তাধীন করা, এমনকি হাজারো এমন অনেক বিষয়বস্তু আছে যেটা আধ্যাত্মিক জগতের সঙ্গে জড়িত, যা মূলত চিকিৎসার ক্ষেত্রে আরও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা করতে পারবেন। তো আমি অতগুলো বিষয় আপনাদের মাঝে বলবো না, আপনাদের মাঝে শুধু এর ফজিলতপূর্ণ বা এর যে বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। কথা বুঝতে পারলেন? আমার ভিডিও মূলত কথা না শুনলে আপনারা কোনো কাজ করতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। কথা বুঝতে পারলেন? এই যে দেখাচ্ছি আপনাদের মাঝে এইসব, এটা আমার আসন ভাই, আমি এটাতে কাজ করি, এটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। তো চলুন ভিডিওর মূল অংশে পৌঁছাই এবং ভিডিওর মূল অংশটা আপনাদের মাঝে তুলে ধরি ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট বাক্য, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার চলুন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না যদি দেখেন বা স্কিপ করে এই জায়গায় পৌঁছে যান, আপনি আবার রিপিট করে ভিডিওটা প্রথম থেকে দেখুন, না হলে ভিডিওর মূল অংশ বা ভিডিওর যে ইন্টারেস্টিং বা রুচি, সেই রুচিটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি যে আমার ভিডিওটা দেখছেন, সেই এর যে মূল্যটা কি, এই মূল্যটা আপনি বুঝতে পারবেন না স্কিপ করে দেখলে। আপনি 10টা 12টা মিনিট, 5টা মিনিট, 7টা মিনিট, আমি যতটুকুই ভিডিওটা দিই না কেন, আপনি যে এসছেন একটু সময়টা নষ্ট করবেন, ধৈর্য ধরে আপনি লাভবান হবেন, আমি এতটুকু বলতে পারি। আমার কথাগুলো কিন্তু যেমন কথা, এবং ভিডিওর শেষে আপনি একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ, আপনি কথাগুলো বললেন, আপনার কথাগুলো আমার ভালো লাগলো কি না। কথা বোঝা গেল? তো চলুন আপনাদের মাঝে একটু দেখাই ইনশাআল্লাহ। এটা আমি একটা নতুন কালেকশন করেছি, এটা আমার আপনাদেরকে বলেছিলাম, তো আমি দেখাই না আমার গুপ্ত জিনিস, তবে কিছু কিছু জিনিস দেখিয়েছি। আচ্ছা চলুন, গায়েবী আমল, যে কোনো কিছু হাসিল করা যাবে, আমি হেডলাইন দিয়েছি,
ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আমার মোবাইল নাম্বার +917364831540। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অনুমতি না নিয়ে কেউ অনুরোধ কল করবেন না, এতে আমার ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম হতে পারে বা হয়, যার কারণে আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। এখানে ডেট দিয়ে দিয়েছি, আজকের ডেট 6/7/26। কথা বুঝতে পারলেন? রোজ সোমবার। তো এবার আমলের বিষয়টা চলে আসুন। ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, এটা অনেকের কাছে খুবই একটা খুবই কমন বাক্য। যারা আরবি পড়েছে, যখন প্রথম কায়দা পড়ানো হয়, কায়দা, আপনি বাগদাদি কায়দা পড়েন আর নুরানি কায়দা পড়েন আর কুরআনি কায়দা পড়েন, সব কায়দায় কিন্তু ইয়া জুল জালালি ওয়াল ইকরাম এই কথাটা কিন্তু লেখা আছে। এর যে বিশেষ মুহূর্ত, মানে মহাত্ম আর কি, মানে এর যে গুণ, সেগুলো কিন্তু আপনাকে কখনো আলেম ওলামা কিন্তু বলবে না। আপনাদের বলবে যে এইসব বাক্যগুলো মুখস্থ করলে আপনি পরকালের জন্য প্রস্তুত হচ্ছেন। একটা জিনিস মাথায় রাখবেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই যে আয়াতটা আছে, এখানে সাফ সাফ বলা হয়েছে যে আমি দুনিয়ার বুকে এমন কোনো রোগ পাঠাইনি যার চিকিৎসা কোরআনের মধ্যে নাই মুমিন বান্দাদের জন্য। কথা বুঝতে পারলেন? তো বিষয় হচ্ছে, এই জায়গায় আমি যখন আপনাদের মাঝে বিশেষ কিছু কথা বলি বা অনেক কিছু কোরআনের বিষয়বস্তু উচ্চারণ বা তেলাওয়াত করে শোনাই, এর মধ্যে কয়েকজন ব্যক্তি আছে যারা হচ্ছে নিজেকে বিশাল বড় আছে দাবি করে যে তারাই সেরা, আর অন্য কারো তেলাওয়াতগুলো তাদের পছন্দ হয় না। তো আমি এখানে একটা জিনিস বলি, আমি কাউকে ভাই কোনো কিছু তেলাওয়াত করে বা এখানে কেরাত করতে আসিনি, আমি ধর্ম প্রচার করতে আসিনি, আমার কথা কিন্তু ক্লিয়ার। আমি এখানে আপনাদের কাজ শেখাচ্ছি বা বলছি। আমার ভিডিওগুলো যদি পছন্দ লাগে, শ্রবণ করতে সুবিধা হয় বা আপনাদের মনে লাগে, আপনারা নেবেন। না হলে আপনাদের ওই বাক্যবাণীর কমেন্ট আমাকে দিয়ে লাভ নাই। এখানে আমি হুজুর সেজে বসে নাই যে আপনাদেরকে ওই মানে মসজিদের হুজুর না যে আপনারা কিছু বলবেন আর আমি আপনাদের কথা শুনবো। এখানে আপনাদের কাছে আমি যে বিষয়টা বলছি, ভালো লাগলে নেবেন, না হলে নেবেন না। আপনার যদি মনে হয় আপনাদের সঠিক তথ্য দিচ্ছি, আপনি আপনার মতো উচ্চারণ সঠিক করে নেবেন। আমার উচ্চারণ যদি আপনাদের কঠিন বা কষ্টকর বা অস্পষ্ট মনে হয়, এটা নিজ গুণে আপনারা নিজেই ঠিক করে নেবেন। কথা বুঝতে পারলেন? তবে একটা জিনিস মাথায় রাখবেন, গুরু গুরু নরপতি, গুরু বিনে নেই গতি। তো আপনারা যতই মাস্টার হয়ে যান না কেন, গুরু বিনে কিন্তু গতি থাকবে না আপনাদের। কথা বুঝতে পারলেন? কিছু ব্যক্তি আছে, যাই হোক আমি কারো কথা বললাম না, নাম উল্লেখ করি না আমি যদি অনেক ভিডিওতে। তো এই যে ইয়া জুল জালালে ওয়াল ইকরাম, এটার দুটো সিস্টেম আছে। একটা সিস্টেম কি, আপনি যে কোনো ব্যক্তি হন, কোনো এজাজত বা কোনো মানে কিছুই নেওয়া লাগবে না, আপনি পড়লেই কাজ হবে। ঠিক কীরকম, আপনি কোনো একটা মুশকিলে পড়েছেন, কোনো একটা ঝামেলায় বা কোনো একটা বিষয় নিয়ে সমস্যায় ভুগছেন, এর জন্য আপনি দৈনিক কোনো বাক্যবাণী নেই, কোনো উল্লেখ্য নেই, কিছু না, দৈনিক আপনি 100 বার করে পড়তে থাকুন। কতদিন পড়বেন পড়তে থাকুন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে আপনি সমাধানটা কতদিন পাবেন। এটা কিন্তু ক্লিয়ার কথা। এটা হচ্ছে সবার জন্য, যে আপনি যে কোনো একটা মুশকিলে পড়েছেন, আপনি নিত্যদিন 100 বার করে জপ করতে থাকুন প্রতিদিন। কতদিন করবেন কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, অন টাইম। এটা হচ্ছে সবার জন্য। এটা কোনো ওস্তাদের বাক্য না, এটা হচ্ছে আমাদের মানে ধর্ম প্রচারের ক্ষেত্রে এই কথাটা বলা হবে। আর এটাই আপনাদেরকে আমি বলে দিলাম, এটা হচ্ছে ওয়ান টাইম নিয়ম, যেটা আপনারা সবাই করতে পারবেন। এবার চলে আসি গায়েবী সিস্টেমে, গুপ্ত সিস্টেমে, গুরুর গোপনীয়তার সিস্টেমে। এবার আপনাদের মাঝে বলি, অনেকেই আমাকে বলেন যে ইজাজত দেন। ইজাজত সম্পর্কে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরেও একটা ইজাজত সম্পর্কে একটা বাক্য বলে দিই। ইজাজত মানে হচ্ছে দাদা দায়িত্ব, বন্ধু আমার দায়িত্ব। আমার শ্রোতাগণ বা আমার ভিডিও ভিউয়ার্স সবাইকে বলছি, ইজাজত মানে দায়িত্ব। তবে হ্যাঁ, এই জিনিসটা কি, যে অনেকে বলে আমাকে করার জন্য অনুমতি দেন। আমি একটা জিনিস আবারও বলে দিই, আপনারা যাতে করেন তার জন্য আমি কিন্তু ভিডিওটা দিয়েছি। কথা বুঝতে পারলেন? কিন্তু যেই সব ব্যক্তি মনে কিন্তু বা সংশয় নিয়ে আমার ভিডিও দেখেন বা মনে বিশাল প্রশ্ন নিয়ে, তাদের জন্য আমার রিকোয়েস্ট, তারা আমল করবেন না, উল্টা ক্ষতিগ্রস্ত হবেন। আমার কথাগুলো কিন্তু যেটা বলছি সেটাই। আপনি যে কথাটা শুনে নিলেন, আপনার মধ্যে যে সংশয় নিয়ে আপনি কাজ করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারলেন?
আর যারা মনে বিশ্বাস একই এবং গুরুর প্রতি আস্থা আছে, মনে করেন আমি একতরফা আপনাদের মানে ইন্ডিভিজুয়াল গুরু, কথা বুঝতে পারলেন? আপনারা আমার দ্বার থেকে কিছু পাচ্ছেন, মানে আপনি আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল গুরু। তো এই ইন্ডিভিজুয়াল গুরুর প্রতিও আপনার আস্থা রাখতে হবে যে হ্যাঁ অমুক ব্যক্তিটা আমাকে দিয়েছে, বা আমি তার কথা শুনে বা তার বক্তব্য শুনে আমি এই মানে বিদ্যাটাকে কাজে লাগাবো, তো আমার জন্য এটা কার্যকারী হতে পারে বা হবে নিশ্চিত ইনশাআল্লাহ। তখন আমি আপনাদের জন্য যখন কেউ বলে আমাকে করার দিন, আমি বলি যে দোয়া রইল। আমি সবার জন্য এমনিতেই দোয়া রাখি, এটা কেউ বলতে পারবে না, আমি কখনো বাধা দেই না। তবে যখন আমলের গোপনীয়তা বা গুপ্ততার মধ্যে আপনি প্রবেশ করবেন, অবশ্যই একজন দক্ষ উস্তাদ গুরুর কাছ থেকে এজাজত নেওয়াটা জরুরি। আমি কখনোই বলবো না যে আমার কাছ থেকে আপনি এজাজত না। আমি ভাই এখানে একটা কথা মানে ক্লিয়ার বলে দেই, আমি কিন্তু আপনাদের মাঝে সেবা দিচ্ছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাদের যখন একটা দায়িত্বপ্রাপ্ত একটা ভার আমার দ্বারা আপনারা নেবেন, তখন অবশ্যই আমি কিন্তু আমার একটা হাদিয়া থাকে। সবগুলোর কিন্তু একই হাদিয়া হয় না, কোনো যে জিনিসটা সহজ সেটা সহজভাবে, যেটা কঠিন সেটা কঠিনভাবে। এজাজতনামা বা এজাজতের জন্য বিশেষ কিছু নিয়ম মানতে হয়। আর যারা অনেকেই বলছে যে গুরু বিষয়ে অনেকের জ্ঞান নাই, দীক্ষা জিনিসটাও খুব জরুরি জিনিস। তো অনেকে শুধু দীক্ষা নেওয়ার জন্য ছুটাছুটি করে, তো দীক্ষা নিতে পারেন, অনেকেই আমার কাছে আসতে পারেন, সরাসরি এসে দীক্ষা নিয়ে যেতে পারেন, আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা কি করতে হবে এবার? ইয়া জাল জালালে ওয়াল ইকরাম। আচ্ছা, যেমন একটা ছোট্ট বাক্য বলি, এটা দিয়ে এটার আগে আপনারা আমেল হবেন। এটার যদি আমেল না হন, এটার আমেল যদি আপনারা না হন কিনা, তাহলে আপনারা কোনো কাজ করতে পারবেন না। কি করতে হবে? এটার আমেল হতে হবে। এর আমেল যদি হতে চান, আপনাদের যে নিয়মটা বলবো খুবই কঠিন, সহজ না, কথা বুঝতে পারলেন? প্রথমত 5 ওয়াক্ত নামাজি আপনাদের হতে হবে, এটা কোনো আর এর বিকল্প নাই। খুবই কঠিন নিয়ম, এই নিয়মের মতো কঠিন আপনাদের মনে হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং যখন এশার নামাজ পড়বেন, আপনি সকল নামাজ আদায় করে নেবেন। নামাজ পড়ে আপনি মসজিদ থেকে বাড়িয়ে চলে আসবেন, শুধু বেতের নামাজ পড়বেন না। বেতের নামাজ না পড়ে আপনি বাড়ি চলে আসবেন। এবার আপনি রাত্রে যখন মন চায় বাড়িতে বসে শোয়ার আগ দিয়ে হলেও আর কিছু সময় আপনি কি করবেন? আপনি সরাসরি 2 রাকাত সুন্নত নামাজ বা নফল নামাজ পড়ে, নফল নামাজ, সুন্নত তো হয় না, নফল নামাজ পড়ে আপনি এটা পড়া শুরু করবেন। মনে করেন যে রাত 8টার দিকে আপনি নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করার পর আপনি 11টার দিকে ফ্রি হলেন। 11টার দিকে আবার আপনি নফল নামাজ 2 রাকাত পড়লেন, পড়ে ওই বৈঠকে বসে ইনশাআল্লাহ কী করবেন? এই আমলটা শুরু করবেন। নতুন চাঁদের বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে, কথা কিন্তু ক্লিয়ার, নতুন চাঁদের বৃহস্পতিবারের দিবাগত রাত, সেই রাত থেকে শুরু করবেন। এই আমলের একটা সিস্টেম আছে, এই যে 3125 বার ইন্টু 40 দিন, কথা বোঝা গেল? আমি কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিলাম, 3125 বার ইন্টু 40 দিন। এইটা করার পরে আপনি আমেল হয়ে যাবেন। এখন এটা দিয়ে আপনি মন চাইলে কাউকে যদি বশীকরণ করতে চান, বশীকরণ বলতে না জায়েজ কাজ করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যদি বশীকরণ মানে এক কথা প্রেমে পাগল করতে চান স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পড়বেন ইয়া জুল জালালি ওয়াল ইকরাম অমুক অমুকের সাথে মিলাইয়া দাও মন, ব্যাস। তারপর যদি কেউ বলে আমি কোনো কারো সমস্যার সমাধান করব, আর মূলত এটা আমি যে বিষয়টা আপনাদের বলবো সেটা হচ্ছে আমল শুরু করার আগে ও পরে 3 বার দরুদ ইব্রাহিম আমল, তারপর আবার 3 বার, কথা বুঝতে পারলেন? একটু রাফ করে দিচ্ছি। তো এইভাবে করবেন। করার পরে আপনাদের কাজটা কি হবে? আগে পরে এটা 40 দিন করার পরে আপনি কিন্তু এটার আমেল হয়ে যাবেন। এটা আপনি যে কোনো কাজে খাটাতে পারবেন। তো কাজে খাটানোর জন্য আগে পরে 2-3টা বাক্য থাকে, ঠিক আছে? এই বাক্যগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি না, শুধু একটা বাক্য শিখিয়ে যাব। সেই বাক্যটা হচ্ছে কি, যদি আপনি কোনো সমস্যায় বা ঝোট ঝামেলায় পড়েন বা কোনো ব্যক্তি পড়ে আপনি যদি করে দিতে চান, বলবেন ইয়া জুল জালালে ওয়াল ইকরাম, নিজের জন্য বলছি, বাকিটা আপনারা বুঝে নেবেন। মেরা মুশকিল তো কর দে আসান, কথা কিন্তু বুঝেন? এই বাক্যটা শুধু বলতে হবে, ইয়া জুল জালালে ওয়াল ইকরাম মেরা মুশকিল তো কর দে আসান, মাত্র 101 বার পড়তে হবে, কথা বুঝতে পারলেন? পড়লে কি হবে, কিভাবে কাজে খাটাবেন? যদি কোনো অসুস্থতার ক্ষেত্রে হয়, পানিতে পড়ে ফু দিয়ে খাওয়াবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, গ্যারান্টি, কোনো ঝামেলা নাই। এখন বিশেষ যে কাজগুলো আছে, জিন বশ করা, পরিবশ করা, মানুষের মন মিলানো, তারপর মনে হয় বিচ্ছেদ কাজটা ইত্যাদি হবে না যদিও,
তারপর মনে করেন যে বিভিন্ন গুপ্ত খবর জানা, এই সকল বিষয়ে জানতে বা শিখতে যদি হয় অবশ্যই আপনার গুরুর দ্বারস্থ হতে হবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারলেন? তবে এই নিয়মটা আপনাদের মাঝে বলে দিলাম, ইনশাআল্লাহ কাজ করবেন, ফলাফল পাবেন, আর আপনাদের যাবতীয় বিষয়বস্তু ইনশাআল্লাহ আপনারা সময় সময় অর্জন করতে পারবেন। কথা বুঝতে পারলেন? তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা হলো, তার জন্য দুঃখিত। আমি একটু বেশি গুরুত্বপূর্ণ কথা বললাম। যারা ভিডিও যদি কেউ স্কিপ করে এখানে দেখছেন, রিকোয়েস্ট করব আপনি 10-15টা মিনিট ব্যয় করেন, প্রথম থেকে ভিডিওটা দেখেন, আর ভিডিওর শেষে আপনি একটা কমেন্ট করে যাবেন, যে কমেন্টটা শুনে আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। এমনকি আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আমার আগামী কী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই চিন্তাভাবনা আমি করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।